এটা লেখা আছে এরকম, মানে এটা খুবই মোটিভেশন একটা অংশ মনে হয়েছে আমার, বেস্ট মনে হয়েছে। এইটার জন্য আসলে আমি এই মাতৃপক্ষ উপন্যাসটা রিভিউ করতে আসলাম। তো এখানে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে একটা উপন্যাসের রিভিউ নিয়ে আসলাম। তো উপন্যাসের নাম হচ্ছে মাতৃপক্ষ, আর লিখেছেন জয়ন্ত দে। আর জয়ন্ত দে এবং মাতৃপক্ষে এটা প্রকাশ হয়েছে একটা পূজাবার্ষিকীতে, এবং সেই পূজাবার্ষিকীর এটা সংখ্যাটা বের হয়েছে গত বছর। তো আমি পড়লাম কিছুদিন আগে, তো আপনাদের সাথে এটার জন্য রিভিউ নিয়ে আসলাম। আর এটার মাতৃপক্ষর যে উপন্যাসটা, এই উপন্যাসের যে কেন্দ্রীয় যে চরিত্রগুলা, এটা মূলত আমি যদি এই জিনিসটা বাদ দিই, তাহলে এই যে শব্দটা দেখতে পাচ্ছেন, এই তাকে কেন্দ্র করেই লেখক মানে লিখতে চেয়েছেন। তো এই উপন্যাসটা পড়ে যেটা আমার মনে হলো যে এটা একটা নারী কেন্দ্রিক, নারীবাদী বলবো না, নারী কেন্দ্রিক চরিত্র নিয়ে মূলত উনি এই উপন্যাসটা লিখতে চেয়েছেন এবং লিখেছেন। এবং এটার যে মূল চরিত্র সেটা হচ্ছে এই অলকানন্দা। এই অলকানন্দার মৌখিকভাবে এই পুরো গল্পটা ফুটে ওঠে, এবং ওনার যে পারিবারিক ব্যাপারগুলো এটা তো বলেই, পাশাপাশি ওনার মতো আরও যে নারীরা আছেন তার সাথে সহযোগিতা করেছেন তার কাজে, পারিবারিকভাবে বা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, বা কারোর সাথে পরিচিত হচ্ছেন। তো এরকমের মধ্যে আছে এই যে পদ্মাবতী, তো ওনার ক্যারেক্টারটা নিয়েও বলেছেন। তারপরে ওনার ছেলে অনিলাভ, ওনাকে নিয়েও বলেছেন। এরপরে আরও দেখা যায় যে ওনার সাথে আরও অনেকের পরিচয় হয়। তো মোট কথা এখানে ওনার সাথে যাদের যাদের পরিচয় হয় সবাই ওনার সহকর্মী হিসেবে ছিলেন, তারপরে প্রতিবেশী হিসেবে ছিলেন। তো সব ক্ষেত্রে দেখা যায় যে উনি মূলত নারী কেন্দ্রিকভাবে গল্পগুলা বলে বা ফুটিয়ে তুলেছেন। তো এখানে এই গল্পটা আপনাদের তাদেরই ভালো লাগবে যারা নারীদের মনের অবস্থা, তাদের জীবনে আঘাত, তারপরে সুখ দুঃখ আসার পর যে পরিণতি হয়, যে চিন্তা ভাবনাটা আসে সেটা কেমন হয়, এবং তারা সেটাকে কিভাবে মোকাবেলা করতে চায়, কিভাবে এটার মুখোমুখি হয়। সমাজে নারীরা যখন নাকি খুবই সমস্যায় পড়ে, সেটা পারিবারিক কারণে হোক বা ব্যক্তিগত কারণে, তখন তাদের যে মানসিক অবস্থাটা হয় সেই অবস্থাগুলো ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসের মাধ্যমে। অর্থাৎ সম্পূর্ণ নারীদের, অর্থাৎ মায়েদের যে মনের অবস্থাটা সেটা ফুটিয়ে তুলেছেন। তো যারা এই ধরনের উপন্যাস পড়তে পারেন তাদের জন্য এটা একটা আদর্শ বই হতে পারে। তো আমি এটা রিভিউ করার একটাই উদ্দেশ্য হচ্ছে, নারী কেন্দ্রিক অনেক লেখা থাকে যেটাকে অনেকে বলে নারীবাদী লেখক, কিন্তু উনি ওইরকমভাবে লেখেন না। কারণ জয়ন্ত দে একজন পুরুষ লেখক, কিন্তু ক্যারেক্টারগুলো যেভাবে ফুটিয়ে তুলেছেন মনে হচ্ছে যেন একজন নারী তার মনের আবেগ মিশিয়ে সুন্দরভাবে এই উপন্যাসটা লিখেছে। তো আমি এখানে 3 স্টার দিয়ে রেখেছি এখানে একটা অংশ। এখানে একজন মা তার ছেলেকে কিভাবে মোটিভেশন করে বা কিভাবে উৎসাহ দিয়েছে, সুন্দর একটা লেখা আছে। তারপর আমি আপনাদের উদ্দেশ্যে একবার পড়ছি। এটা লেখা আছে এরকম, মানে এটা খুবই মোটিভেশন একটা অংশ মনে হয়েছে আমার। কারণ বাবা না থাকলে যখন মায়েরা তাদের সন্তানদের লালন পালন করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় খাপ ছাড়া হয়ে যায়, লাগাম ছাড়া হয়ে যায়। তো কিভাবে কন্ট্রোল করা যায়, নিজের অবস্থা সন্তানের কাছে ফুটিয়ে তোলা যায়, সেটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই অংশটা। এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এইটার জন্য আসলে আমি এই মাতৃপক্ষ উপন্যাসটা রিভিউ করতে আসলাম। তো এখানে দেখুন লেখা আছে, আমি সেই ছোটবেলায় আমার ছেলেকে বাস্তবটা বুঝিয়ে দিয়েছিলাম। আমি শাড়ি বিক্রি করে সংসার চালাই, তোমাকে পড়াশোনা করাই। আমি তোমাকে কোনোদিনও বলবো না পড়ো। তোমার যদি পড়তে ইচ্ছা করে পড়বে, না হলে পড়াশোনা ছেড়ে দিবে। তুমি জানো তোমার বাবা আবার একটা বিয়ে করে চলে গিয়েছেন। তিনি আমার ও তোমার কোনো খরচ দেন না। এই কথাগুলো বলার সময় আমি ওকে নিয়ে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনের সামনে, যেখানে বাচ্চা ছেলেরা দল বেঁধে ভিক্ষা করে, এমন একটা জায়গায়। আমি দেখিয়ে দিয়েছিলাম এরপর কিছু হলে এমন হবে তোমার জীবন। এই স্টেশনে এসে এদের সঙ্গে কাটাতে হবে, এদের সঙ্গে খেতে হবে, ঘুমাতে হবে। তুমি বেছে নাও কী করবে। তারপর থেকে কোনোদিন ওকে বলতে হয়নি পড়া, অর্থাৎ পড়ার কথা আর বলতে হয় না। একদম বাস্তবতা কীভাবে সন্তানের সামনে ফুটিয়ে তুলেছে। কারণ বাবা না থাকলে যে একটা অভিভাবক শূন্য হয়ে যায়, সেটাকে কীভাবে মোকাবেলা করতে হয় দারুণ একটা উদাহরণ, এবং সুন্দরভাবে কোনো মেজাজ চড়া রাগ কিচ্ছু নয়, একদম বাস্তব কী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এরপরে বাচ্চা তার নিয়মে বেড়ে উঠেছে। তো এই জিনিসটার জন্য আমার ভালো লাগছে। আর মায়েদের মনের অবস্থা তো বললামই, যে মূলত এই উপন্যাসটা নারীকেন্দ্রিক এবং মায়েদের চরিত্র নিয়ে। তা আশা করি যারা এসব নারীদের সমর্থন বলবো না, নারীদের বাস্তব অবস্থা, নারীদের জীবনযাপন কী অবস্থায় আছে এবং তারা সেটা কিভাবে মোকাবেলা করে, এবং তাদের মনের অবস্থা কী, সন্তান সন্ততিকে নিয়ে তারা কিভাবে জীবনযাপন করতে চায় বা করে কিসের মুখোমুখি হয়, সব কিছুই এই উপন্যাসটাতে দারুণভাবে আছে।
তো আমার মনে হয় যারা জয়ন্তদের লেখা আগেও পড়েছেন তাদের জন্য এটা একটা দারুণ বই হবে, কারণ নারী কেন্দ্রিক লেখাগুলো বারবার একই কথা ফুটে উঠছে। তো সর্বশেষ বলবো, আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে এবং ভালোই লেগেছে, কারণ এই ধরনের লেখা সচরাচর আমি পাইনি বা পড়িনি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।